হ্যালো বন্ধুরা, কেমন আছো? রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আগে ঘর দরজা ঝাড়ু দিয়ে এদিকে দুধটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি ব্রাশ করছি। আর যেহেতু স্কুল আছে ইয়োগের, তো ওকে তো হরলিক্সটা দিতে হবে। হরলিক্সটা ঠান্ডা হতে টাইম লাগে, তার জন্য আর কি ওর জন্য দুধটা বসিয়ে দিলাম। আর মাদের জন্য লাল চা বসাবো, তো ওকে আগে হরলিক্সটা দিয়ে নিচ্ছি, কারণ কি ওর ফ্রেশ হতে একটু টাইম লাগবে, তার জন্য আর কি ও খাওয়াটা দিলাম। আর এদিকে আমি রুটির জন্য বরবটিও বলে কেউ লচ্ছিমে বলে ওটা ভাজি বসিয়েছি। আর আজকে ব্রেকফাস্টের জন্য বরবটি ভাজি, বেগুন ভাজি আর রুটি হবে। আর এদিকে মাদের জন্য চা হয়ে গেল। তো আমিও এখন ভাতটা মেখে নিলাম। আমি ওকে স্কুলে পাঠানোর পরেই চাটা খায় আর কি, বসে ঠান্ডাভাবে চুপচাপ করে। তো এখন ওকে ভাতটা খাইয়ে নিলাম। ও একটু বেলটা ঠিক করে পড়ছিল, আর এদিকে ঠাকুরকে প্রণাম করছে। আর সোয়েটারটা পরিয়ে দিলাম, যেহেতু এতটা বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর এরকম প্রত্যেক দিনই বৃষ্টি থাকবে বর্ষার দিন যেহেতু। আর স্কুল তো যেতেই হবে, স্কুল বন্ধ করে তো লাভ নেই। আমি বলছি যে যদি তোমার একটু গরম লাগে তুমি খুলে নিবে, কিন্তু সোয়েটারটা পরে যাও, যেহেতু ওর অনেক ঠান্ডার প্রবলেম আছে তার জন্য। তো চলে যাওয়ার পর আমি একটু চা নিয়ে বসে গেলাম। তারপরে একটু পর ব্রেকফাস্ট করলাম। আমি বেগুন ভাজি নিয়েছি আর রুটি নিয়েছি। আর এদিকে মা রান্না করবে ভাত করলার পুর। সেদিন ভাত করলা পুরটা দেখিয়েছিলাম, ওটা ভেজ ছিল। আজকে একটু মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে করবে, যেহেতু ওদিন আমাদের ভেজ ছিল তাই। তো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর এদিকে একটু সর্ষা পাউডার করে, মা সবসময় বাড়িতে সর্ষা এইভাবে পাউডার করে রেখে দেয়। আর ভাত করলার ভিতরে যেটা স্টাফিংটা থাকে ওটা এখন ভরিয়ে নিচ্ছে, ওগুলো সব পেস্ট করে। আর ভিতর থেকে যেটা বের হয় ওটাও পেস্ট করে দিয়েছে। তো দেখো ফাইনালি বড়াটা হয়ে গেল, ভাত করলার পুরটা। তো খুব টেস্টি হয়েছিল খেতে। আর তোমরা কে কে ভালোবাসো এই দিনে ভাত করলার পুরটা খেতে, প্লিজ কমেন্ট করে জানাবে। আর এদিকে মা আজকে রান্না করবে। আজকে বলছি মা ডিমটা একটু অন্য করে রান্না করো, তো মা আজকে রান্না করবে ডিমটা অমলেট করে, একটা ডিমে অমলেট করে ঝোল করবে। সবসময় তো আমরা নর্মালি বেশিরভাগ আমাদের ডিমটা ডিম কারি যেটা হয় ওইভাবেই খাওয়া হয়। তো আজকে বললাম মা, যে কারণ এটা আমার ঠাকুমার স্পেশালিটি ছিল আর কি, যে ঠাকুমা খুব টেস্টি রান্না করতো এটা। তো মাকে বললাম মা আজকে ওই স্টাইলে রান্না করো, তাই মা রান্না করছে। আর তোমরা সবসময় দেখো আমার মা লোহার কড়াইতেই রান্না করে, আর ঠাকুমা থাকতে লোহার কড়াইতেই রান্না করতো। তো ফাইনালি দেখো রেডি। আর লোহার কড়াইতে রান্না করে খাওয়াটা ভীষণভাবে ভালো, তাই জন্যই অ্যাকচুয়ালি খাওয়া। আর এদিকে আমি ছান করে পুজো দিতে চলে গেলাম। দেখো গন্ধরাজ ফুলটা বাবাকে দিয়েছি, ভোলেনাথকে, কি ভাল লাগছে না। তারপর ইয়োগ স্কুল থেকে চলে আসলো, ছুটি হয়েছে। আমাদের চারিপাশটা দেখো কি অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে, বলে লাভ নেই, আর পরিষ্কার করতে পারছি না এতটা বৃষ্টি। তারপর খাওয়া দাওয়া করে এখন ওর টিউশন টাইম হয়ে গেছে, তো ওকে টিউশন নিয়ে যাচ্ছি। আর এদিকে মামিদের বাড়িতে গরু একটা প্রতিদিন আসে মাঠটা খাওয়ার জন্য, ওটা একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের গাছে দেখো গন্ধরাজ কত সুন্দর হয়েছে, দেখতে কি ভালো লাগে না। আর এই বেগুনটা আমি ফার্স্ট ডে থেকে তোমাদের সাথে শেয়ার করছি, এতটা বড় হয়েছে এখন জানি না আদৌ কতদিন থাকে। আর এদিকে দেখো আমাদের কত বড় এরিয়া নিয়ে কুমড়ো গাছ হয়েছে। আর এইটা ব্ল্যাকবেরি গাছ, তোমরা চিনতেই পারো ব্ল্যাকবেরিটা, ওইটা আমাদের ভীষণ ভালো ওই গাছটা। তো ওইটা একটু দেখালাম তোমাদের সাথে। নেক্সট টাইম অনেক ব্ল্যাকবেরি ধরে থাকা দেখাবো তোমাদের সাথে। তারপর রেডি হয়ে আমরা চলো কোথায় যাচ্ছি ওটা তোমাদের সাথে শেয়ার করবে। মা, আমি আর ইয়োগ চললাম রেডি হয়ে। এই বৃষ্টির মধ্যে একটু ঘুরতেও বেরোলাম, ভাল লাগে না আর বৃষ্টিতে বসে থাকতে থাকতে। তারপর দেখো টোটোর জন্য দাঁড়িয়ে আছি, চারিপাশটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের রাস্তাটা, যাতে তোমরা সবাই চিনো। তারপর টোটোতে আমি, মা আর ইয়োগ বসে গেলাম। মা আমাকে বলছে কেন মানে ইয়োগকে স্পোর্টিংটা পরে নিয়ে আসলাম, কারণ কি একটা ঠান্ডা আছে যেহেতু, আর ঠান্ডার প্রবলেম, তাই মা বলছে আমাকে কেন ওকে এভাবে পরে নিয়ে আসলাম। আর তারপর আমরা এখন চলে যাচ্ছি, দেখো চারিপাশটা একটু দেখাচ্ছি, একটু একটু ওয়েদারটা ঠিক, তার জন্য ভাবলাম যে চলো। তারপর গেলাম পিসির বাড়িতে, তো পিসা বসে আছে এখানে, পিসির বাড়িতে গিয়ে গল্প করছি। আর দেখো পিসি কি সুন্দর করে আসনে পূজা দিয়েছে ফুল দিয়ে, কি ভালো লাগে না? সবাই যেন ফুল দিয়ে পূজা করলে তো সত্যিই ভালো লাগে। আর এদিকে পিসি আরতি করছে, আরতিতে পুরা বিজি। তো যেহেতু সন্ধ্যার টাইম হয়ে গেছে, তো এটা ক্লিপটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগছে, একটু প্রণাম করে দিও সবাই। তারপর এখন আমরা বসে আছি, আমি, পিসা আর ইয়োগ বসে আছি। তারপর মানে যেহেতু সন্ধ্যা হয়েছে, পিসি পূজা টুজা দিচ্ছে, ঠাকুরের নাম টাম নিচ্ছে, আর আমরা এদিকে বসে তারপর যাব ইয়োগের ফ্রেন্ডের বাড়িতে।
তো আমরা চলে গেলাম ইয়োগের ফ্রেন্ডের বাড়িতে। তো পিসিও গিয়েছে, তো ওরা দেখো খেলাধুলা করছে। তো বিশেষ কিছু আর কথাতে এতটাই বিজি ছিলাম আর ক্লিপ তোলা হলো না। তারপর বৃষ্টি চলে যাচ্ছে, তো আমরা ফাইনালি টোটো পেয়ে গেলাম, কারণ কি ওখান থেকে আসার টাইমে টোটোটা পাওয়া যায় না। তো আমরা এইভাবে বৃষ্টি হতে হতে আমরা টোটোতে বসে গেলাম। তো চলে যাচ্ছি এখন বাড়িতে। অনেক টাইম থাকলাম ওখানটায়, তো বাড়ি চলে আসলাম ফাইনালি। দেখো আমরা বাড়িতে ঢোকার সাথে সাথে বৃষ্টিটা এতটা জোর চলে আসছে বলার মতো না। তারপর এটা একটু শেয়ার করলাম, এটা আমার দাদা বানিয়েছে। দেখো কি ও কোনোদিনও ড্রয়িং শিখে নাই যদিও ও এতটা সুন্দর মানে ড্র করতে পারে, মানে খুব ভালো লাগে, ওটা একটু শেয়ার করলাম। তারপর ইয়োগকে পড়াতে বসলাম, যেহেতু ওর কিছু পড়া শেখাচ্ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বিছনাতে উঠে গেলাম। আর আজকে সকালে যেহেতু মাছ এনেছে 2 রকমের, মা বা এই মাছটা খায় না। আর এদিকে আমার দেখো পার্সেল চলে আসলো, আর পার্সেলের ভিতরে কি আছে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এত বড় পার্সেলের ভিতরে কি, তো এই তো আমার একটা হেলমেট অর্ডার দিয়েছি, যেহেতু এদিক ওদিক যাতে এখন হেলমেটের বিশেষ প্রয়োজন, তো হেলমেটের মানে তার জন্য আর কি আনলাম। খুব ভালো পড়েছে হেলমেটটা। আর এদিকে 2 রকম মাছ হবে, যেহেতু বাবা আমরা যে মাছটা খাবো ওটা বাবা খাবে না, তার জন্য বাবার জন্য ঝিকা আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, আর আমাদের শস্য দিয়ে মাছের ঝোল হয়েছে। তো আজকে এখানেই শেষ করলাম ব্লগটা। বাই বাই।